নমস্কার, আমি অভিষেক। আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, আমরা জানি 2019-এ একটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট নোটিফিকেশন দিয়েছিল 2019-এ, সেটা হলো ফ্যাসিলিটি ম্যানেজার। যদি আরও বলি ডিটেলসে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ 819 পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এটা আমরা জানি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট এবং এর স্যালারিও বেশ ভালো, 3600 গ্রেড পে আন্ডারে আসে। এবং এই পরীক্ষাটা মেনলি নেওয়া হয়েছিল আমাদের নাম্বারের বেসিসে। পরীক্ষায় বসতে দেওয়া হবে 20,000 স্টুডেন্টকে, তার মধ্যে যে কম্পিটিশান হবে সেখান থেকে এটা হবে। সেটা নিয়ে বিভিন্ন আপডেট এসছে। তার আগে আপডেট দেওয়ার আগে আমি কিছু তথ্য শেয়ার করবো এই এক্সামটা সম্পর্কে। এই পোস্টটাতে টোটাল 819 ভ্যাকেন্সি ছিল। হেলথ রিক্রুটমেন্ট এই ভ্যাকেন্সিকে ফিল আপ করবার জন্য 14 ফেব্রুয়ারি 2019 থেকে 25 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত অ্যাপ্লিকেশান নেয়। এই অ্যাপ্লিকেশান নেওয়ার পরে বলেছিল যে প্রায় 20,000 স্টুডেন্টকে অন দ্য বেসিস অফ নাম্বার তারা ডাকবে। ফার্স্ট পেজে তারা 20,000 বেসিসে 20,000 নাম প্রকাশ করে, মানে অন দ্য বেসিস অফ এইচএস মার্কস অ্যান্ড গ্র্যাজুয়েশন মার্কস। যাদের এইচএস এবং গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার আছে তারা মেনলি চান্সটা পেয়েছিল। এক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টরাও অনেক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা ডিস্টেন্সে পড়ে কিন্তু অনেকেই চান্স পেয়ে গেছিলো, মানে ডাক পেয়ে গেছিলো। কিন্তু সেটা ম্যাটার করে না। ফাইনালি যারা সিলেক্টেড হবে তারা কিন্তু যেরকম প্রিপারেশন নিয়েছে সেই বেসিসেই হবে, কারণ 20,000-এর উপরে এক্সাম হওয়ার কথা বলা হয়েছিল। সো প্রথমবার যখন 20,000 ডাকে অনেক মিসম্যাচ হয় নাম্বার, যেমন সানি লিওনির নাম বা অন্যান্য ফেমাস স্টারদের নাম এসেছিলো। সেক্ষেত্রে অনেকে ফলসভাবে ভরেছিল বা অনেকে ডকুমেন্টস ঠিকঠাক প্রপারলি দিতে পারেনি। এইভাবে অনেককেই কিন্তু বাদ চলে গেছিলো। আবার সেকেন্ড ফেজে কিছু ক্যান্ডিডেটদেরকে ডাকে, এভাবে থার্ড ফেজে কিছু দিককে ডাকে, এভাবে কিন্তু অনেককে ডেকেছিল। তো অনেকের ভেরিফিকেশান হয়েছিল। তারপরে কিন্তু আমরা জানি কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু কোনো ক্যান্ডিডেটকে ডাকলো না। বলতে মানে এটা নিয়ে কোনো আপডেটেই এলো না যে কী হবে, এই পরীক্ষাটা আদৌ হবে কি হবে না, বা ভিতর থেকে লোক নিয়ে নেওয়া হয়েছে কি না সেটাও আমরা বুঝতে পারছি না। ভিতর থেকে লোক নিয়ে নেওয়া বলতে যে কোভিড সিচুয়েশান একটা টাফ সিচুয়েশানের সময় ছিল, সেই সময় হয়তো অন্য কোনো ইন্টারনাল প্রমোশন বা অন্য কোনোভাবে ম্যানেজ করে হয়তো এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করে দেওয়া হয়েছে। কিন্তু অবশেষে এই তথ্যটা উঠে এলো যে আবার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অনলাইনে। সেটা নিয়ে আমি আবার তথ্য দিচ্ছি যে ভেরিফিকেশানটা ফিজিক্যালি হয়ে গিয়েছিলো, অনেকের হয়নি, অনেকের হয়ে গিয়েছিলো। যে ফিজিক্যাল ভেরিফিকেশানটা হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলো তথ্য চেয়েছিল, যেটা আমরা জানি যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা বিএনপি টাওয়ারের নিকটে কাছে আছে, সেখানে কিন্তু আমরা অনেকেই সবাই যারা যারা ওখানে ডাক পেয়েছিল তারা কিন্তু সবাই গিয়েছিল। এই যারা ডাক পেয়েছিল তাদেরকে মেনলি অ্যাকনলেজমেন্ট স্লিপ বা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম যেটা, সেটার জেরক্স নিয়ে যেতে হয়েছিল, অরিজিনাল প্রুফ অফ ডেট অফ বার্থ। এগুলো আমি বলছি কারণ এগুলো রেডি রাখতে হবে। যাদের হয়ে গেছে তাদেরকেও যেহেতু আপলোড করতে হবে এই ডকুমেন্টসগুলো, বা যারা এখনও আপলোড করেনি, মানে লাস্ট ফেজে নাম ডেকেছিল বা পরবর্তী ফেজে আরও নাম ডাক পাবে, তাদের জন্য কিন্তু এগুলো জানাটা জরুরি। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লেগেছিল, হাই সেকেন্ডারির মার্কশিট লেগেছিল, গ্র্যাজুয়েশনের মার্কশিট লেগেছিল, কাস্ট সার্টিফিকেট লেগেছিল যাদের কাস্ট সার্টিফিকেট আছে, পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যান্ড ফটো আইডি প্রুফ উইথ অ্যাড্রেস। এই ডকুমেন্টসগুলো কিন্তু লেগেছিল। এগুলো কিন্তু পরবর্তীকালে যেই ডকুমেন্টসগুলো হবে, এখানে আমি আবার বলবো যে নোটিফিকেশানটা নতুন বেরিয়েছে সেখানে, কিন্তু তার সাথে এটা আমি আগেই বলে রাখছি, যারা কিন্তু অলরেডি ফিজিক্যাল ভেরিফিকেশান করে এসছে তাদেরকেও কিন্তু এই ভেরিফিকেশানটা করতে হবে। প্লাস যাদের এখনও ভেরিফিকেশান হয়নি তাদেরকেও করতে হবে। আর ইন কেস যে 20,000-এর টার্গেটটা দিয়েছে তারাও যদি না পায় চান্স, তাদেরকেও কিন্তু মানে আরও কিন্তু ফেজ বেরোবে বলে আশা করি। সেখানে কিন্তু যারা আগে অ্যাপ্লাই করেছিল তারাও কিন্তু ডাক পাবে। সেই ক্ষেত্রে টোটাল 20,000 যতক্ষণ না হচ্ছে ওরা কিন্তু এরকম ফেজ বের করতে থাকবে মনে হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখা জরুরি। 18 তারিখে একটা নোটিফিকেশান দেয় ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট যে কিছু 18 তারিখের পরে একটা আপডেট আসবে ফ্যাসিলিটি ম্যানেজার এক্সাম বা অন্যান্য এক্সামগুলোর উপর। কিন্তু আলটিমেট 22 তারিখে নোটিফিকেশানটা এলো ফ্যাসিলিটি ম্যানেজারের উপর। সেই নোটিফিকেশানটার কিছু ইম্পর্টেন্ট তথ্য বলেছে, যে তথ্যটা জানা সবার জন্যই জরুরি।
যদি আমরা দেখি নোটিশ ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার, এই নোটিশে কী বলা আছে আমি জিস্টে বলবো, পুরোটা পড়বো না, না পড়ে যেটা বলা আছে আমি সেটা বলবার চেষ্টা করছি আর কি। যেটা ফার্স্ট 1 নম্বর পয়েন্টেই বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে 13,359। আমি বলেছিলাম যে ওরা একটা টার্গেট দিয়েছিল 20,000 ক্যান্ডিডেটের এক্সাম নেবে, সেই তার মধ্যে 13,000 আমি যদি 400ই ধরে নিই, এই ধরনের একটা ক্যান্ডিডেটদের একটা ভেরিফিকেশান হয়ে গেছিলো এই বিফোর কোভিড সিচুয়েশান, সে মান্থগুলো এখানে বলা হয়েছে। তো সেকেন্ড পয়েন্টে কী বলা হয়েছে, সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে কোভিড সিচুয়েশনের জন্য মানে এই যে আমাদের রিক্রুটমেন্ট বোর্ড, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ডিসাইড করেছে যে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। সেকেন্ড পয়েন্টে বলেছে, তার মানে অনলাইনে আপলোড করতে হবে সবাইকে ডকুমেন্টস। 3 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শেয়ার বাই রিকোয়েস্টেড, এই লাইনটা পড়ছি এখানে কিন্তু সবার জানা উচিত, এই লাইনটা খুবই ভাইটাল, কারণ এই যে 13,359 ক্যান্ডিডেট যে সিলেক্টেড হয়েছে তাদের জন্য এটা খুবই জরুরি। The candidate are hereby requested to upload all the relevant documents in the concerned field as provided in the West Bengal Health Recruitment Board portal for online document verification. Those who have already submitted, এই জায়গাটা ভালো করে শুনবে, those who have already submitted online document verification, those who have already submitted documents attending West Bengal Health Recruitment Board office physically during the period mentioned above are also requested to upload all the relevant documents. তার মানে যারা কিন্তু ডকুমেন্ট সাবমিট ওখানে ভেরিফাই করিয়েছে তাদেরকেও আপলোড করতে হবে, এই কথাটাই বলা হচ্ছে এখানে। এইখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করব তারও কিছু গাইডলাইন বলে দেওয়া হয়েছে। যেমন প্রথমেই বলেছে যে এখানে একটা প্রথমে রেজিস্টার করতে হবে নিজেকে, সে ওটিপি দিয়ে একটা রেজিস্টার করতে হবে, সেটা বলেছে। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে যে আফটার সাকসেসফুল লগ ইন প্রিভিয়াসলি ফাইল ইন অ্যাপ্লিকেশন ফ্রম বাই দ্য ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার, যে আগে যে এক্সামটা আমরা যে যারা অ্যাপ্লাই করেছিল তারা যে অ্যাপ্লিকেশনে সেটা অ্যাপিয়ার করে যাবে মানে রেজিস্টার করার পর। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু fill up the relevant fields with information ditto as enter old application form। যে ডকুমেন্টসটা আপলোড করা হয়েছিল সেই ডকুমেন্টসের ডিটো কিন্তু এখানে আপলোড করতে হবে, যে নতুন করে একটা মানে বসিয়ে দিলাম বা ভেবেছিলাম ভুল হয়েছিল সেটা বসিয়ে দিলাম, সেখান থেকে কিন্তু সেটা হবে না, সেটাই কিন্তু বলেছে। এখানে আরও বলা হয়েছে যে কোনো এক্সামিনেশন ফিস এখানে কিন্তু দিতে হবে না। Each candidate shall ensure the information entered in the new format same as the information incorporated in the previous application form। এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে আবার যে কোনো কিন্তু ডকুমেন্টসের যে আমি আগে সাপোজ গ্র্যাজুয়েশনে 400 মার্কস পেয়েছি, এখন 410 বসিয়ে দিলাম বা 402 বসিয়ে দিলাম, ওটা করলে কিন্তু হবে না। The notice of West Bengal Health Recruitment issued 19/11/2018 regarding grading system, একটা গ্রেডিং সিস্টেমের জন্য নোটিফিকেশান দিয়েছে। যদি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যাও নোটিশ সেকশনে, ওখানে দেখবে কীভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি কেউ সিজিপিএ কেউ পার্সেন্টেজ ওয়াইজ এইভাবে যে গ্রেডিং সিস্টেম করে সেটা নিয়ে একটা গাইডলাইন দেওয়া আছে, সেটাকে ফলো করতে বলা হয়েছে। পিরিয়ড অফ অনলাইন সাবমিশন অফ ডকুমেন্টস উইল বি ইন্টিমেটেড লেটার থ্রু দ্য ওয়েবসাইট। কিছু এখনও কিন্তু আমরা এখনই চাইলে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে পারবো না, এখন ডকুমেন্ট আপলোডসের একটা নোটিশ দেবে, সেখানে বলা হবে কত তারিখ কখন থেকে কটা পর্যন্ত কত তারিখ পর্যন্ত হবে, সেটা কিন্তু একটা নোটিফিকেশান দেবে। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, কিন্তু কোনো নিউ ক্যান্ডিডেট যারা ওই সময় অ্যাপ্লাই করেনি, মানে যে ফেব্রুয়ারি মাসে যে ডেটটা বলে 25 তারিখের মধ্যে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না নতুন কোনো ক্যান্ডিডেট, এটাই বলা হয়েছে এখানে। আর আমি আবার বলবো থ্যাংক ইউ, এখানে আর কিছু বলবার নেই, এটুকু জানলেই হবে। ক্রোনোলজিটা আশা রাখি বুঝতে পারলে। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশানে মেনশন করো, আমি তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।